এখন ফাংশনে একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি এনএসআই এর ওয়াচার কনস্টেবল ফিল্ড স্টাফ 2021-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। একটা কথা বলে রাখি, সেট এবং ফাংশনের গাণিতিক সমস্যাগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখে গিয়েছে, তাই বিবিএম একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পূর্বেই যে সেট এবং ফাংশন রিলেটেড গাণিতিক সমস্যার সমাধানের যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে সেট এবং ফাংশন সম্পর্কিত যে কোনো ধরনের গাণিতিক সমস্যার দিক না কেন আপনাদের সমাধান করতে আর সমস্যা হবে না। তো এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, কি বলেছে যে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এখানে একটি ফাংশন দেওয়া রয়েছে এক্সের ফাংশন, এই গাণিতিক সমস্যাটিতে দেওয়া আছে একটি এক্সের ফাংশন, সেটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার হয়, তবে এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কি এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি, এটার মানটা কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এখানে এক্সের যে ফাংশনটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা প্রথমে কাজ করব, এখানে দেখেন এখানে দুটি পার্ট রয়েছে, তাই না, যে এফ অফ এ প্লাস বি আবার এফ অফ এ মাইনাস বি। প্রথমে এফ অফ এ প্লাস বি, তারপর এফ অফ এ মাইনাস বি মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমাদের এই যে এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মান নির্ণয় করা আমাদের জন্য সুবিধা হবে। তো সেটা নির্ণয় করব কোথা থেকে, এই যে 1 নম্বর সমীকরণ অর্থাৎ এক্সের যে ফাংশনটি দেওয়া রয়েছে সেটা থেকে। তো এখানে যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি হলে, অর্থাৎ কি এক্সের জায়গায় এ প্লাস বি হলে 1 নং হতে আমরা কি লিখতে পারি, তাই না, 1 নং হতে লিখতে পারি। আসলে এখানে আমি বেসিক জিনিসটা আপনাদেরকে বলে সমাধান করে দেখাচ্ছি বেসিক নিয়মে, তাহলে আপনাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আর কখনোই সমস্যা হবে না, প্লাস এই রিলেটেড যে কোনো ধরনেরই গাণিতিক সমস্যা দিক না কেন আপনাদের সমাধান করতে সুবিধা হবে। তো এখানে এক্সের জায়গায় আমরা কী বসাবো, এ প্লাস বি। কেননা এখানে এফ অফ এ প্লাস বি আবার এফ অফ এ মাইনাস বি, একবার এক্স ইকুয়াল টু এ প্লাস বি ধরবো আর একবার এক্স ইকুয়াল টু এ মাইনাস বি ধরবো, তাহলে আমরা এই যে রাশিটি রয়েছে এই রাশিটির মান নির্ণয় করতে পারবো। তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি বসালে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা সমান কী জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। এখন এক্স ইকুয়াল টু এ মাইনাস বি হলে, হ্যাঁ, আবার একইভাবে 1 নং সমীকরণ হতে লিখতে পারি, কি লিখতে পারি, এক্সের জায়গায় এ মাইনাস বি হবে, এক্সের জায়গায় এ মাইনাস বি। তো এখানে স্কোয়ার আছে, হোল স্কোয়ার বসালাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। এখন আমরা এই রাশিটির মান নির্ণয় করব, এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি। তো এফ অফ এ প্লাস বি সমান আমরা কী জানি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এফ অফ এ মাইনাস বি সমান আমরা কী জানি এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, এখানে এ স্কোয়ার কি 2a স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে যে অপশনটি দেওয়া রয়েছে, অর্থাৎ এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মানটি পেলাম কত আমরা, এটা, তাই না, এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মানটা আসলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ অপশন হচ্ছে কি গ। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই একটা কথা বলে রেখেছি যে ফাংশন রিলেটেড এবং সেট রিলেটেড অনেকগুলো ক্লাস বিবিএম একাডেমি ফেসবুক পেজ এবং বিবিএম একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে শর্টকাট এবং ডিটেলস অর্থাৎ বেসিক নিয়মে কীভাবে সমাধান করা যায় সেটা শিখবেন, প্লাস চাকরি পরীক্ষায় বিশেষ সহজে চাকরি পরীক্ষায় বিভিন্ন গাণিতিক সমস্যা আসে, কী ধরনের আসে সেটা একটা আইডিয়া হবে। তার সাথে যে কোনো ধরনেরই গাণিতিক সমস্যা আসুক না কেন আপনাদের সেই সকল সমস্যার সমাধান করতে আপনাদের আর কখনো সমস্যা
সমস্যায় ভুগতে হবে না। তো আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।